এটা হলো আমাদের। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকের দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। অনেকটা লেট হয়ে গেছে সকাল থেকে। ঋষি তো ওই ঠান্ডা লাগার পর থেকে একদমই খেতে চাইছে না, ওর জন্যই আমার মেনলি লেটটা হয়েছে। ও প্রায় আজকে 2 ঘন্টা ধরে খেয়েছে, তো ওই জন্য ওকে খাওয়া দাওয়া করিয়ে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর বাবার কাছে আছে এখন। আর এখন আমি রান্না বান্নাটা তাড়াতাড়ি করে নিই। যে আন্টি আমাদের হেল্পিং হ্যান্ড আছে সে তো আসেই সকালে, ঝাড়ু, ঘর মোছা আর ওই বাসন ধুয়ে চলে যায়। আর জেঠিমা আসেনি, রান্নাবান্নাটা পুরোপুরি আমার দায়িত্বে পড়ে গেছে। আর ঋষিকে সামলে রান্নাবান্না করতেই আমার এতটা লেট হয়ে যায়। তো এখন বাজছে তো 1:30, এখন থেকে আমি দুপুরে রান্না শুরু করছি। দেখা যাক কখন কি শেষ করতে পারি। আজকে হবে দুপুরের মেনুতে লাউ চিংড়ি আর কাতলা মাছের পাতলা ঝোল করব, ব্যাস এইটুকুনি করব। তারপরে ঋষির রান্না করব। এরই মধ্যে যদি ঋষি উঠে যায় ঘুম থেকে তাহলে ব্যাস আমার তো কথাই শেষ, কেননা ঘুম থেকে উঠলেই ও আমাকে চাই। তো তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের কার কার প্রিয় এই লাউ চিংড়ি ভাজা অবশ্যই কিন্তু জানিও। আমার কিন্তু খুব প্রিয় এটা। আমি ছোট্ট করে কেটে একটু পোস্ত দিয়ে ভেজে নিই, খুব সুন্দর লাগে খেতে। ঋষি ঘুম থেকে উঠে গেছে। একটু যে নখগুলো কাটবো, কাটতে দেবে না। হ্যাঁ, এই দেখো কি সুন্দর নখটা, কি সুন্দর হয়ে গেল তোমার। হ্যাঁ, ও বাবা সোনা, ওগুলো মুখে নিতে নেই। দুধ পুরোটা এত আদর করলে কি করে হবে? হ্যাঁ, তুমি আমাকে এত আদর করছো? হ্যাঁ, আস্তে আস্তে আদর করো, আস্তে আস্তে। ওরে ও সোনাটা, ঋষি এখন খাও করে আরো ঘুমু করবে। ও কি অবস্থা দেখো। আর কে করেছে দেখবে? ওই যে চুপচাপ বসে সে তার কাজ করে যাচ্ছে, আর এই দেখো কি অবস্থা ঘরের করেছে দেখো। দুপুরের খাওয়া দাওয়া এই জাস্ট শেষ হলো। এবার ঋষিকে তেলটা মাখিয়ে দেবো। সাধারণত আমি সন্ধ্যাতেই তেলটা মাখাই, কিন্তু আজকের সন্ধ্যাতে ইনভিটেশন আছে ঋষির বাবার মামা বাড়িতে। তো আজকে যাব আমরা। দেওয়ালি আসছে যেহেতু, ঋষির বাবা গেছে ঘর সাজাতে লাইট দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। তো বেরোলে তোমাদের দেখিয়ে দেবো কিভাবে সাজিয়েছে। তো এখন ঋষিকে একটু তেলটা মালিশ করে দিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে পুরো।
আমরা এবার নেমে পড়ি। তুমি কোথায় যাচ্ছ গো? পায়ে জুতো। আমরা কোথায় যাচ্ছি? আজকে রাত্রিবেলার ইনভাইট ওই মামা বাড়িতেই রয়েছে। এটা হলো আমাদের চেম্বার। ওর কিছু কাজ পড়ে যাওয়াতে আবার আমরা চেম্বার এলাম। চেম্বারে কাজ কমপ্লিট করে তারপর যাব মামা বাড়িতে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।